আসসালামু আলাইকুম। এবার রাশিয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে প্রকাশ্য ঘোষণা দিয়েছেন যে ইরানের পাশে আছেন সবসময়। ইরানের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা থাকবে এবং ইরানের সকল বিপদে তাদের পাশে থাকবে। এইটা এই মুহূর্তের জন্য খুবই ইরানের জন্য একেবারে গুরুত্বপূর্ণ এই বক্তব্যটা ছিল এই ভ্লাদিমির পুতিনের। এই এখন যে ক্রাইসিস মুহূর্ত চলে এই বক্তব্যটা দিয়েছেন এই জন্য ইরানে যে নাতানজ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে সেটাতে গতকালকে পরমাণু কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে এবং এটা নিয়ে এই হামলা চালানোর পরপরই আন্তর্জাতিক যে আণবিক শক্তি সংস্থা আছে IAEA সেটার প্রধান রাফায়েল গ্রোসি খুব কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কারণ হলো এটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। আন্তর্জাতিক যে আইন আছে, পরমাণু আইন আছে, সংস্থা আছে, এদের এই আইনের লঙ্ঘন করে এখানে হামলা চালিয়েছে। আর এখানে যদি পরমাণু বিকিরণ ঘটে তাহলে এটা একেবারে মানব সভ্যতাকে ধ্বংস করে দিবে, বিশাল ক্ষতি হবে। এটা শুধু ইরানের ক্ষতি হবে না, আশপাশের দেশে এই পরমাণুগুলি ছড়িয়ে পড়বে, যেটাতে হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে বা লক্ষ লক্ষ পশু প্রাণী এবং জীবজগতে বিশাল ক্ষতি হবে। এই যে আমাদের গাছপালা আছে এগুলি সব ধ্বংস হয়ে যাবে এগুলি। এই জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা একেবারে বাধ্য হয়ে সাথে সাথে প্রতিক্রিয়া দেখিয়েছে, কারণ এটা খুবই বিপজ্জনক। যুদ্ধের আইনের মাঝে এটা কোনো অবস্থাতেই পড়ে না। আপনি একটা দেশের পরমাণু কেন্দ্রে হামলা করবেন, যদি এটার এই বিস্ফোরণ ঘটে, এই যে পরমাণুর যে অস্ত্র বানানোর ইউরেনিয়াম আছে এগুলি যদি ছড়িয়ে পড়ে তাহলে এগুলি ব্যাপক ক্ষতি করে। এগুলি হিরোশিমা এবং জাপানের নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হামলা করেছিল, তখন ব্যাপক ক্ষতি হয়েছিল, মানুষ মারা গেছে ব্যাপক। সেখানে বহু বছর সেখানে ফসল উৎপাদিত হয়নি, সেখানে প্রাণের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তো এই সময় এসে ইরানের পক্ষে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন একদম স্পষ্ট বক্তব্য দিয়ে, এবং যেটা ইরানের জন্য খুব প্রয়োজন ছিল। ইরান এই মুহূর্তে প্রয়োজন ছিল এই ধরনের রাশিয়ার থেকে একটা প্রতিক্রিয়া পাওয়ার। ইরানের এটা অনেক শক্তি জুগিয়েছে ইরানের জন্য, এটা ইতিবাচক হয়েছে ইরানের জন্য। আর এটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটা আঘাত হিসেবে আসছে ভ্লাদিমির পুতিনের এই বক্তব্য, কারণ উনি আগে এইভাবে আজকের মতো করে বক্তব্য দেননি। তো এখন স্পষ্ট দিয়েছেন, এবং ভ্লাদিমির পুতিন ইরানকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে গোপনে, যেগুলি লাগে, বিশেষ করে স্যাটেলাইট ইমেজ দিচ্ছে, স্যাটেলাইট তথ্য দিচ্ছে কোথায় কোথায় আমেরিকার ঘাঁটিগুলি আছে এবং কোথায় আমেরিকার অস্ত্র মজুদ আছে, কোথায় আমেরিকার বিমানগুলি, যুদ্ধ বিমানগুলি মোতায়েন আছে, সেসব জায়গায় এই ইমেজগুলি দিয়ে ইরানকে সহযোগিতা করতেছে। আর ইরান সেসব জায়গায় টার্গেট করে করে আক্রমণ করতেছে এবং ইসরায়েলের ভিতরের ইমেজগুলি দিচ্ছে ইরানকে। আর রাডার সিস্টেম দিয়ে আমেরিকা ইরানকে সহযোগিতা করতেছে, সাথে চীনও ইরানকে সহযোগিতা করতেছে গোপনে। এই চীনের স্যাটেলাইট ইমেজ চীনও সহযোগিতা করতেছে এবং রাডার ব্যবস্থা দিয়ে। এবং এই যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান টের পেয়েছিল যে ইরান আক্রান্ত হতে যাচ্ছে, তখন তার আগে চীন থেকে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করার প্রচুর কাঁচামাল যেগুলি আছে তৈরি করে সেগুলি নিয়ে আসছে, যেন 8 থেকে 10,000 ব্যালিস্টিক মিসাইল ইরান তৈরি করতে পারে। যেহেতু ইরানের প্রযুক্তি আছে, কাঁচামালগুলি বাইরের থেকে অনেক কাঁচামাল আমদানি করতে হয়, আবার অনেক কিছু নিজেদের দেশে উৎপাদিত হয়। তো চীন এই যে রাশিয়া আগের থেকে গোয়েন্দা কিছু তথ্য দিয়েছে ইরানকে যে আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানকে হামলা করতে পারে, ইরান যেন সেই প্রস্তুতি রাখে। ইরান এই জন্য যুদ্ধের ক্ষেত্রে ভালোভাবে টিকে আছে। একেবারে এই আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানকে কাবু করতে পারেনি। যে আশা করছিল ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যে ইরানকে 1 সপ্তাহের ভিতরে কাবু করে ফেলবে, পরাজিত করে ফেলবে এবং সেখানে ইরানের দখল নেবে, যেভাবে ইরাকের দখল নিয়েছে। ইরাককে মাত্র 2 সপ্তাহ যুদ্ধে পরাজিত করছিল, এবং লিবিয়াতে মাত্র 21 দিনের যুদ্ধে গাদ্দাফিকে হটিয়ে সেখানে এই যে আজকে একটা পুতুল সরকার বসিয়ে দিয়েছে আমেরিকা। ভাবছে ঠিক একইভাবে ইরানের সরকার
পতন ঘটবে 1 সপ্তাহের ভিতরে, আর সেখানে পতন ঘটিয়ে তাদের পুতুল সরকার বসিয়ে বাস এবার তারা আমেরিকায় বসে এটা নিয়ন্ত্রণ করবে। কিন্তু সেটা আর সম্ভব হয়নি, সেই আশা পূর্ণ হয়নি ডোনাল্ড ট্রাম্পের এবং নেতানিয়াহুর। এখন এই যুদ্ধ তাদের জন্য গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ হলো এই যুদ্ধের কারণে এখন পুরো বিশ্ব আক্রান্ত হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে পুরো বিশ্বে এই যে তেলের বাজার হু হু করে দাম বেড়ে গেছে এবং সকল দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে। এই হরমুজ প্রণালী দিয়ে তো মধ্যপ্রাচ্যের সকল তেল রপ্তানি হয়, এখন এই হরমুজ প্রণালী ইরান বন্ধ রেখেছে, যার কারণে এখন পুরো বিশ্বের চাপ আমেরিকার কাছে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের গাড়ে যাচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা শুরু করছে, ডোনাল্ড ট্রাম্পের কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এখন এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতেছে ডোনাল্ড ট্রাম্প। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।